আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কিছু কথা বলি এই কারণে, যদি কারো কাজে লাগে। আসলে অনেকে ভাবতেছেন যে সৌদি আরবে আসবেন, সৌদি আরবে আইসা কাজ-টাজ করবেন, হ্যাঁ, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করবেন বা আদার্স অনেক কিছু, নিজের ফিউচার ভালো করবেন, ব্রাইটনেস করবেন, যাই করেন। তবে আমি বলবো সৌদি আরবে আসার আগে একটা প্ল্যান করে আসা উচিত আপনার। কারণ আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে সৌদি সরকার এমনভাবে আগাইতেছে তাদের লোকজন নিয়ে, জনবল নিয়ে, যে আগামী 30 সালের বাবদ 30 সালের বলছে, হয়তো 2-3 বছর বেশি হইতে পারে, এই দেশে অন্য দেশের মানুষ আর কাজে রাখবে না। এটা একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত তারা ওইভাবে আগাইতেছে, অলরেডি আগাইয়া ফেলছে। তো আসলে সৌদি আরবে আসার আগে আপনার টাকাগুলো ইনভেস্ট করার আগে আপনার একবার ভাইবে আসা উচিত যে আপনি 30 সালের মধ্যে যদি আপনাকে বা 32 সালের মধ্যে যদি আপনাকে রিটার্ন করে, তখন আপনি আসলে যেই টাকাগুলো ইনভেস্ট করে আসলেন ওই টাকাগুলো উঠানোর পর আপনার আর কাজ থাকবে কি না, বা আপনি আর এখানে আপনার ফিউচারের জন্য কোনো সাপোর্ট পাবেন কি না, না একবারে চলে যেতে হবে। তো এইসব বিষয়গুলো আসলে ভালো করে যায় না বুঝা আসলে সৌদি আরব পা রাখা উচিত। কারণ এমনি তো সৌদি আরবের মধ্যে অনেক মানুষ, হ্যাঁ, অনেকে বেকার বসে রয়েছে, অনেকে হয়তো কাজ করতেছে কিন্তু টাকা পাইতেছে না, আবার অনেকে পাইতেছে। যারা কামাইতেছে ইউরোপ আমেরিকার থেকেও বেশি কামাইতেছে, এটা সত্যি কথা। তো আসলে এই জন্য বলি, যারা নতুন করে সৌদি আরবে আসবেন তা আসলে বুঝা শুনে আসেন। কারণ এটা চলে অলরেডি 25 শেষ, 26-এ বইরেই যাইতেছে, হয়তো কিছুদিন বাকি আছে। তাহলে একটা নতুন মানুষ যদি আসে, বিশেষ করে বাংলাদেশের থেকে, তার তো 4 বছর লাগে, 3 বছর লাগে তার টাকাগুলো উঠাইতে। যারা ভালো তারা হয়তো 1.5 বছর 1 বছরে উড়াইয়া ফেলে, ঠিক আছে। কিন্তু যারা নর্মাল বেতন, স্যালারি কম, এই মানুষগুলো কী করবে? তাই আসলে একটু সাবধানতা করার জন্য বাস কথাগুলো বলা। কেউ শুনলে শুনবেন, না শুনলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা এখানে যেহেতু আসি, এইগুলো পেপারগুলো শুনতেছি, তো একটু শেয়ার করলে হয়তো হয় না এরকম যে কার কথা আসলে কোন জায়গায় গুলি লেগে মরে যায়, এটা তো বলা যায় না। তো আমি বললাম, হয়তো আপনার এই কথাগুলো শুনলেন, শোনার পরে আপনার ভালো হইতেও পারে, খারাপের তো কিছু না, তাই না? ভালোই হবে। তো আসলে নতুন যারা এরকম আসার জন্য লাফালাফি করতেছেন সৌদি আরবের মতো জায়গায়, তাহলে আসলে চিন্তা ভাবনা করে আসলে পা রাখা উচিত। আশা করি এত তাড়াতাড়ি ওরা পারবো না। তো আমি কিছু মানুষকে জিজ্ঞাসাও করছি, কিছু ডকুমেন্টারি দেখছি, তো সব কিছুতে মিলে দেখলাম যে তারা এমনভাবে আগাইতেছে, সব কাজ করতেছে, একদম ডাস্টবিন ফালান থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তারা এখন করতেছে, সব কিছু করতেছে, এমনভাবে করতেছে মনে হয় যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরিব। আসলেও গরিব, ঠিক আছে। আগে তাদের যেই ব্যবস্থা ছিল, রোল ছিল, ওইটা আর এখন নাই। তো আসলে তারা এখন এমন একটা গরিব, এই কারণে তারা এমনভাবে আগাইতেছে কর্মদক্ষতা নিয়ে, যে অন্য দেশের মানুষ যদি এই দেশে নাও থাকে, তারা তাদের কান্ট্রিতে আগায় নিতে পারবে। সব ধরনের কাজের মধ্যে তাদেরকে 40% প্রায়োরিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এক একটা কোম্পানিতে 100 জন মানুষ যদি থাকে, সেখানে সৌদির মানুষ 40 জন নিতে হয় বাধ্যতামূলক, আর যদি না নেওয়া হয় তাহলে কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়। তো এবারে আসলে বুঝেন যে আসলে কতটা রিস্কের মধ্যে আছি আমরা। 25 চলে, আমি আসছি 2 বছর হয়েছে বা 3 বছর হইতেছে যাই, ঠিক আছে। আগামী 3-4 বছরে যদি আমার আবার রিটার্ন করতে হয় দেশে, তাহলে এই দেশে আসার থেকে তো না আসে আমার ভালো ছিল। তো আশা করি কিছু মানুষ তো রাখবে, তারপর দিয়ে আপনি লাকি নাও হইতে পারেন, আপনি যাইতে কইব, এরকম হইতে পারে। তা আসলে সৌদি আরবের আসার আগে আপনার ভাবা উচিত, এইসব বিষয়গুলো জানা দরকার। আপনার কোনো লোকজন থাকলে তাদের কাছ থেকে জানা দরকার, তারপরে আপনি সৌদি আরবের মতো জায়গায় আপনার আসা উচিত। যদি আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে, ঠিক আছে। দেশের অবস্থা এখন খুবই ভয়াবহ বলবো না, আছে মোটামুটি। তারপরে মানে এখন যে রুলস রেগুলেশন, এগুলো খুব কড়া করে ফেলছে, যার কারণে আসলে কোম্পানি লেবারের স্যালারি কাটতে 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 একদম কোনো কিছুই রাখতেছে না, ঠিক আছে। তো আসলে বিশেষ করে সৌদিতে আসার আগে এইসব চিন্তাভাবনা করে আসলে হয়তো আপনার জন্য ভালো হবে। কারণ বাংলাদেশের থেকে আসলে তো আর 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আসে না মানুষ।
আপনি জানেন এই কয় লাখ টাকা দিয়ে আসে। যদি ফ্রিতে আসতে পারেন চলে আসেন, ওয়েলকাম। এটার জন্য আর কোনো কথাই নেই আপনার জন্য ওয়েলকাম। সো যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো একটা কথা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বা কমেন্ট করতে ভুলবেন না।